আসসালামু আলাইকুম। আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের জন্য একেবারে বেসিক নিউ স্টুডেন্ট তাদের জন্য একটা টেকনিক আপনারা কোডিংকে ভয় পাবেন না, অনেক সহজে করতে পারবেন। আমি দেখাচ্ছি, এটা আমার ডেস্কটপ। এই যে রুলসগুলি ফলো করবেন স্টেপ বাই স্টেপ। একটি ফোল্ডার বানাতে হবে, রাইট ক্লিক, এখানে যাবেন, তোরা এখানে একটা ফোল্ডার বানাবেন। ঠিক আছে, একটা ফোল্ডার কিন্তু হয়ে গেছে। কোথায় হয়েছে? আমার ডেস্কটপে হয়ে গেছে, দেখেন ফোল্ডার হয়েছে। এই ফোল্ডারটার একটা নাম দিব ওয়েব। ধরেন আমি ওয়েব অ্যাপস, একটা অ্যাপস বানাবো, এরকম একটা নাম দিলাম। ঠিক আছে, তারপরে এই ফোল্ডারটা ওপেন করব। হ্যাঁ, ওপেন করে এখানে লিখবো সিএমডি। দেখেন সিএমডি, এন্টার। এন্টার দিয়ে লিখবো সিউডি কোড স্পেস ডট এন্টার। ঠিক আছে, এন্টার দেওয়ার পরে এটা ডিলিট করে দিবেন, এটা লাগবে না। আমার এই যে বিএস কোডটা লাগবে, এটা কেটে দিবেন। এখানে ক্লিক করবেন, করে এই যে এটাতে ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। এই পেজটা আমরা পাবো, আর এইটাও লাগবে না আমাদের, কেটে দিবেন। এখন আমরা নোটটা এদিকে নিয়ে আসি। ঠিক আছে, আমরা ফলো করব এটা। দেখেন, একটি ফোল্ডার বানাতে হবে, বানাইলাম। ওপেন করে সিএমডি লিখলাম, কোড স্পেস ডট লিখলাম, এন্টার দিলাম, এই ঘটনাটা পাইলাম। তারপরে এখানে কি করতে হবে? ক্রিয়েট 5 HTML ফাইল 1 CSS, এখানে 5টা ফাইল বানাবো, আর একটা CSS এর ফাইল বানাবো, আর একটা পিক ফোল্ডার বানাবো। এটা কিভাবে বানাবো দেখেন, আমরা এটা কেটে দেই, এটা লাগবে না। আমরা যদি এখানে যাই, রাইট ক্লিক, নিউ ফাইল, আমরা এখানে লিখবো ইন্ডেক্স, অথবা আপনি লিখতে পারেন হোম ডট এইচটিএমএল। তারপরে আপনি এখানে আসবেন, লিখবেন ABOUT about ডট এইচটিএমএল। তারপরে এখানে আসবেন, রাইট ক্লিক করবেন, লিখবেন NEWS নিউজ ডট এইচটিএমএল। তারপরে এখানে আরেকটা ফাইল বানাবেন, সেটাতে লিখবেন ধরেন BLOG ব্লগ ডট এইচটিএমএল। তারপরে আরেকটা ফাইল বানাবেন, সেটার নাম হবে কন্টাক্ট ডট এইচটিএমএল, কন্টাক্ট ডট এইচটিএমএল। তারপরে এখানে আরেকটা ফাইল বানাবেন, তার নাম হলো style ডট সিএসএস, সিএসএস স্টাইল ডট সিএসএস। তারপরে একটা ফোল্ডার বানাবো, তার নাম হলো পিক। এই ঘটনাটা করার পরে আমরা এটাকে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, আমরা ফাইলগুলি বানাইছি। বানানোর পরে আমরা এখানে দেখেন 5টা ফাইল ক্রিয়েট করলাম। আমার প্রশ্নটা লেখা আছে ক্রিয়েট 5 HTML 1 CSS and 1 পিক ফোল্ডার, বানায় ফেলাইলাম চিনি। ঠিক আছে, 4 নাম্বার হলো সিলেক্ট HTML5 and give link for CSS। এখানে বলছে ধরেন এখানে বলা হয়েছে যে ধরেন HTML লিখলাম, HTML, সরি আমি কোন ফাইলে আছি রে বাবা, আমি যাব ইন্ডেক্স হোম ডটে। ঠিক আছে, হোম ডটে গিয়ে এখানে লিখবো আমি, এই যে দেখেন এখানে লিখবো HTML। আমি বলছি 5 সিলেকশন করার জন্য HTML5 সিলেকশন করলাম। হ্যাঁ, এখানে সব লেখা আছে। তারপরে বলছি লিঙ্ক দেওয়ার জন্য LINK লিঙ্ক, লিঙ্কও লেখা আছে, এই যে লিঙ্ক দিতে হবে ফর সিএসএস, এই যে ফর সিএসএস লিঙ্ক দিলাম। তারপরে বললাম যে বডির ভিতরে গিয়ে একটা ফর্মুলা লিখতে হবে, সেই ফর্মুলাটা হচ্ছে এই ফর্মুলা ডট লোগো ULLI হোম এন্ড এন্টার। এই যে এটুকু হলো ফর্মুলা। ঠিক আছে, কন্ট্রোল সি দিলাম, বডির ভিতরে গিয়ে এটাকে পেস্ট করে দিলাম। কিন্তু এইরকম পেস্ট করলে আসবে না, সেটা বাস্তবে লিখতে হবে। কি লিখবো? ডট লোগো, দেখেন ডট লোগো, ওকে, গ্রেটার দেন এলআই, সরি ভুল হয় কি, গ্রেটার দেন এলআই, তারপরে তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হলো হোম, HOME হোম, ওকে, হোম। তারপরে এখানে গিয়ে একটা ব্র্যাকেট, তারপরে একটা এন্টার। ঠিক আছে, এন্টার দেওয়ার পরে এখানে একটা ক্লিক করবেন, অল্টার শিফটে ধরে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আমার 5টা লাগবে। ঠিক আছে, এখানে যাবেন, এখানে গিয়ে বলবেন এই যে আমার ফাইল হোমের বরাবরে কি আছে, হোম ডট এইচটিএমএল আছে, তাই না? ধরুন HOME হোম ডট এইচটিএমএল লেখা আছে, এই যে হোম ডট এইচটিএমএল। তারপরে পরের যেটা ABOUT অ্যাবাউট ডট এইচটিএমএল, এই যে আছে অ্যাবাউট ডট এইচটিএমএল।
তারপরে এখানে যাবা, এখানে গিয়ে লিখবা news.html, ঠিক আছে। তারপরে এখানে লিখবো আমরা blog.html, ওকে। blog.html কি করতেছি, কই লিখতেছি, blog.html। তারপরে যেটা লিখবো সেটা হচ্ছে contact.html, contact.html, ওকে। তো আমরা এটা একটু এদিকে নিয়ে আসি, এখানে নিয়ে এসে এই যে নামগুলো চেঞ্জ করে দিব, আমরা এটাকে এখানে দিয়ে দিই, হ্যাঁ। তারপরে এখানে এটা হবে হোমের পরিবর্তে কি অ্যাবাউট, এ ডিওইউটি অ্যাবাউট, ঠিক আছে। তারপরে এখানে নিউজ আছে না, নিউজ লিখবে, সরি এখানে লিখবো NEWS নিউজ। তারপরে এখানে কি লিখবো, নিউজের আগে লিখবো, এখানে লিখবো ব্লগ, BLOG ব্লগ। তারপরে এখানে লিখবো কি আমরা, এখানে লিখবো কন্টাক্ট, CONTACT কন্টাক্ট, ওকে। বানাইলাম। তারপরে বলছে যে লোগোর পিছনে গিয়ে দেখেন এখানে কি করলাম, কপি পিক, ওকে, পুট ইনটু পিকচার, এটা পরে এটা লিখলাম, লিখে এন্টার করলাম, এন্টার কইরা কপি, কি লেখা, কপি এ পিক এন্ড পুট ইনটু দি ফোল্ডার। অর্থাৎ আমরা একটা পিকচার এখান থেকে কপি করব, ঠিক আছে। স্পাইডার কি দরকার নাই আমার, স্লাইডার, আচ্ছা এখানে আমরা ছবি কোথায় পাবো, মক ছবি, ধরেন এই যে মক P1 এটা নিলাম, হ্যাঁ। এটা কিসের ছবি দেখি একটু, না এটা না, এটার চেয়ে আরো সুন্দর ছবি আছে এখানে। আহ, এটা কি পিকচার, আচ্ছা এত সময় তো আমরা আমাদের ফোল্ডারে যাইতে পারি, তাই না। এখানে যাও, এখানে গিয়ে অল ওয়ার্ক, তারপরে অল FLR, তারপরে এখান থেকে আমরা একটা লোগো নিতেই পারি, যে কোনো একটা, ধরো আমরা এটা নিলাম, Ctrl+C দিয়ে কপি করলাম, কপি করে আমরা কি করব, এই যে কোডিং এর ভিতরে দিয়ে দেব। কোথায় আছে কোডিং এর, ওয়েব অ্যাপস এর ভিতরে, এই যে পিকের ভিতরে রাইট ক্লিক, তারপর পেস্ট, ওকে দিয়ে দিলাম, ঝামেলা শেষ। এখন আমরা কোথায় যাব, আমাদের কোডিং এ ফেরত যাব, ওকে। কোডিং এ ফেরত গেলাম, ফেরত যাওয়ার পরে আর আমাদের নোটটা নিয়ে আসবো এখানে। তাহলে কি করছি, কপি এ পিক এন্ড পুট ইনটু এ ফোল্ডার দিলাম, ফোল্ডারের ভিতরে দিয়ে, হ্যাঁ। আফটার লোগো টাইপ IMG এন্ড এত লোগো, আফটার লোগো বলতে এটা লোগো পরে, এন্টার টাইপ IMG, লেখা আছে সব, এন্টার দিলাম। তারপরে এখানে বলছি যে পিক স্ল্যাশ, এই যে লোগো লিখতে হবে, PIC/LOG লোগো, পিক স্ল্যাশ লোগো লিখবেন, ঠিক আছে। এটা কাইটা দেন, এটা 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 কাইটা দেন। কাইটা দেওয়ার পরে এখানে দেখেন কি বলা আছে, ক্লিক স্টাইল, এরপরে সিলেক্ট অল কোড ফ্রম index.html and paste all the page, ওকে ভেরি গুড। এখন বলছে যে এটাকে পুরোটা সিলেক্ট করো, কন্ট্রোল এত করলাম, ঠিক আছে। আচ্ছা আলাদা আলাদা কালার দিয়ে নেই বডির ভিতরে, এই যে এটাতে একটা কালার দিলেই STY স্টাইল দেন, এখানে দেওয়ার পরে বি লেখেন, এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড লিখে এখানে একটা কালারের নাম দিবেন, ঠিক আছে। ধরেন আমরা কালারের নাম দিলাম GRY গ্রে, এই কালারটা দিলাম। এখন 10 নাম্বার আলাদা পেজে দিয়ে দিলাম, তাই না। আর 9 নাম্বারটা ক্লিক স্টাইল ডট সিএস এন্ড বিলো, ওকে, প্রতিটি আলাদা আলাদা পেজ, all the pages, okay. Select all code from index, index এ গেলাম বা হোমে গেলাম, কন্ট্রোল এ দিলাম, ঠিক আছে। কন্ট্রোল এ দিয়ে সবগুলো পেজ আমরা সিলেক্ট, মানে কোডগুলো সবগুলো আমরা সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল সি দিয়া কপি করে দিলাম। কপি করার পরে সব পেজে আমি এখন যাব, অ্যাবাউট পেজে যাব, এখানে একটা পেজ দেব, নিউজে যাব, এখানে একটা পেজ দেব, ব্লগে যাব, এখানে একটা পেজ দেব। তারপরে ব্লগ হলো, নিউজ হলো, কন্টাক্ট কোথায় আছে,
আমরা কন্টাক্টে যাব। কন্টাক্টটা আমরা এখানে পাবো, এই যে কন্টাক্ট পেজ, এখানে গিয়ে আমরা একটা ব্লক দিব। দেখেন নিউজে আমার কোড আছে, হোমে কোড আছে, কন্টাক্টে কোড আছে, ব্লকে কোড আছে, অ্যাবাউটে কোড আছে, তাই না? পারফেক্ট, আমার সব কাজ মোটামুটি হয়ে গেল। এখন বলছে যে ডট লোগো, এখন কোথায় যাব? আমরা সিএসএস এ যাব, ঠিক আছে? এই যে এখন ওকে, এখন ক্লিক style.css, ক্লিক style.css ফাইল এন্ড টাইপ বিলো কোড। অর্থাৎ আমরা style.css এ ক্লিক করব এবং এই কোডগুলা লিখব। এই যে এই কয়টা কোড আমার লিখতে হবে, ঠিক আছে? এই কয়টা কোড যদি আমি লিখি তাহলে ডট লোগো আইএমজি টুকে 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 এটা তো আপনাদের দিয়েই দিব, তাই না? তো এটা যদি দিয়ে দেই তাহলে আমি যদি এটাকে এখান থেকে কপি করি কেমন হয়, কন্ট্রোল সি আবার লিখব। তারপরে এখানে যাব style.css কোথায় আছে খুঁজে বের করব। এই যে এখানে যাব, যাওয়ার পরে style.css এ গেলাম, এখানে বললাম যে পেস্ট, বললাম কি হইলো কি, ওকে রাইট ক্লিক, এটাকে কপি করি, style.css এ আসলাম, পেস্ট করলাম, ওকে। তো এখানে যেটাতে এরকম দাগ আসছে এটাতে প্রবলেম আছে, ঠিক আছে? তো এটাকে আমরা ঠিক করে ফেলবো। কি লিখবো? BOR বর্ডার রেডিয়াস 50%, দেখেন এই যে সেম, এখন লাল দাগটা ওইটা গেছে। এটাতে একটা সমস্যা আছে, টেক্সট ডেকোরেশন। আমরা কি লিখবো? টি তে গেলে টেক্সট ডেকোরেশন, ডেকোরেশনে গিয়ে এখানে বলবো NONE নান, ওকে, যে নানটা চলে এসেছে, ঠিক আছে? তো আমার কোড দিয়ে দেখে নেবেন, যেখানে যে কোডটা দেওয়া আছে এটা লিখবেন, ওকে। এখান থেকে আসলাম, এখানে এসে কালার টালার সবই দিলাম, কোনো সমস্যা নেই। এতটুকু করার পরে আমরা এখন দেখব কি অবস্থায় আছি আমরা, হ্যাঁ। তারপর আরেকটা কাজ করতে পারি, আমরা ইন্ডেক্সে নিউজে গিয়া এই যে গ্রে কালার আছে না, এই গ্রে কালার, এখন আমরা কোড তো কাজ শেষ, কোডের কাজ শেষ, ঠিক আছে? এটা আমি ক্লোজ করে দিই, এটা পাঠাই দিব গ্রুপে আপনাদের, নো প্রবলেম, ঠিক আছে? আমি যেভাবে জিনিসটা বানাই এখন জানি। এখানে এখান থেকে ধরেন আমি ব্লু কালার নিলাম এটা, ওকে, ব্লু কালার হলো এটা। তারপরে হোমে গেলাম, হোমে যাওয়ার পরে গ্রে 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 কালারের মধ্যে ধরেন আমি পিঙ্ক কালার নিলাম এখানে, ঠিক আছে? তারপরে গেল আর কোনটা আছে, অ্যাবাউট নিছি, হ্যাঁ, ব্লকে নেই নাই, ব্লকে নিব। এখানে যাবেন, এটা টান সমান করেন, তারপরে এখানে যান, অটোমেটিক আসবে, আসার তো কথা আসে না কেন, গ্রোল, এই যে আমরা একটা গ্রিন কালার নিলাম, ঠিক আছে? যে দেখেন গ্রিন কালার হয়ে গেছে। তারপরে নিউজ ডট এচটিএমএল এ কালার দিলাম, ব্লকে দিলাম, ইন্ডেক্সে এটাতে কি কন্ট্রাক্ট, কন্ট্রাক্টে যদি যাই তাহলে এইখানে যাবেন, এইখানে গিয়ে আমরা একটা কালার দিয়ে নেব, এই যে এই কালারটা দেন, সমস্যা নেই, ওকে। সো প্রায় পেজে কালার হয়ে গেছে আমাদের, ঝামেলা শেষ। এখন আমরা দেখার পালা আমরা কি করলাম। তার আগে আরেকটা কথা বলে নেই, আমরা পেজে পেজে কিছু লেখা দিয়ে দেবো। এখানে যাব, H1 দিব, হ্যালো, হ্যালো সেলিম লেখলাম, ব্লকে গেলাম, আবার ডিপের পিছনে গেলাম, H1 দিলাম, লিখলাম হ্যালো, কি লেখা যায়, হ্যালো নাহিয়ান, ওকে, লিখলাম। তারপরে এখানে গেলাম, তারপরে এখানে আসলাম, হ্যালো সেলিম তো হয়ে গেছে, এটাতে গেলাম, যাওয়ার পরে এখানে গিয়ে আপনি করতে পারেন H1 এন্টার, লেখেন হ্যালো মোনা গাজী, ওকে। তারপরে এখানে গেলাম, তারপরে ধরেন এটার পিছনে আসলাম, হ্যাঁ, এখানে লিখলাম H1, ওকে, হ্যালো রাহাত, ওকে। তারপরে HTML এ আসলাম, মেন পেজে, এখানে এসে আমরা একটা কিছু লিখলাম, H1 দিলাম, এন্টার দিলাম, হ্যালো, হ্যাঁ, সুমাইয়া, ধরে না এরকম কিছু লিখলাম, লেখার পরে আমি এখন যাব কোথায়, হোম পেজে আসি, রাইট ক্লিক করি, যদি ভুল হয় আমরা ঠিক করে নিব। এখানে যাব, যাওয়ার পরে বলবো ওপেন উইথ লাইভ সার্ভার,
এত সময় যা করলাম কি হইলো না হইলো একটু দেখি। ওকে, ডান ডান। হ্যালো সুমাইয়া আছে, হোমে আছে। ওকে, এখানে লোগোটা ছোট তো এই জন্য দেখাচ্ছে না। লোগোতে মনে হয় আমরা অনেক বেশি ছোট নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা হ্যালো সুমাইয়া, হোম পেজ, অ্যাবাউট পেজে গেলাম। ওকে, হ্যালো রাহাত, নিউজ পেজে গেলাম। হ্যালো মুনাগাজি, পেজ পায় নাই, এখানে কোনো কিছু হয় নাই। ওকে, তারপরের পেজে যাব। এখানে কিন্তু নিউজ পেজ আছে, হ্যাঁ। তারপরে এখানে আমরা যদি আরেকটা পেজে যাই, contact.html, এন্টার। এই পেজে আসলাম, হ্যাঁ, contact.html এ আসলাম। তারপরে ব্লগে ক্লিক করলাম, ব্লগে আসলাম, কন্টাক্টে আসলাম, ব্লগে আসলাম। নিউজ পেজে নাই, খবর নাই। কি বলেছে দেখেন, এখানে যাবেন, নিউজ পেজটা কোথায় আছে? এই যে লাল হয়ে আছে। কি সমস্যা রে বাবা তোর? এখানে সমস্যা হলো হোম ডট এচটিএমএল, ঠিক আছে, নিউজ, NEW, এস নিউজ ডট এইচটিএমএল। কি সমস্যা তার? এখানে কি সমস্যা? NEWS ডট এইচটিএমএল ঠিকই তো আছে, নিউজ ডট এইচটিএমএল তো আছেই। নিউজ ডট এইচটিএমএল টু কেন টু কেন এলো? আমরা কি টু লিখে ফেলছি এখানে? নিউজ ডট এইচটিএমএল, NEWS নিউজ ডট এইচটিএমএল, একদম পারফেক্ট, কোনো সমস্যা নেই। নিউজ ডট এইচটিএমএল, নিউজ ডট নিউজ, NEWS নিউজ। আচ্ছা, নিউজ গেল। কি হতে পারে মিস্টেক এখানে? দেখি, নাই তো। নিউজ ডট এইচটিএমএল, রাইট ক্লিক। আমরা নিউজ থেকে ওপেন করি, একটু দেখি কি অবস্থা আছে। এখানে যাবা, রাইট ক্লিক কইরা এখানে যদি যাই, হ্যাঁ, নিউজে আমরা কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আছে, হোয়াইট কালার দিছি, নিউজের পেজটা বর্ডার পাচ্ছে না, বুঝতে পারছি। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা মনে হয় দেওয়া হয়নি নাকি? নিউজের ব্যাকগ্রাউন্ড পাচ্ছে না তো, নিউজের ব্যাকগ্রাউন্ড পাচ্ছে না, নিউজের ব্যাকগ্রাউন্ড পাচ্ছে না, নিউজের ব্যাকগ্রাউন্ড পাচ্ছে না কেন এখানে? লাফাইতেছে কেন এটা? ওকে, আমরা ব্যাকগ্রাউন্ডটা আবার দিচ্ছি। এখানে যাব, আমরা একটা কোটেশন দিব, কোটেশন দিয়ে এখানে যাব, সেমিকোলন দিব। তারপরে এখানে একটা ব্রেক, অ্যাঙ্গেল ব্রেকেট দিব। তারপরে বডিটাকে, এটা বোল্ড মিস্টেক হয়ে গেছিল, হ্যাঁ। স্টাইল, একটা ক্লিক করব, বি লিখবো। একটা সমস্যা হলে কতগুলা সমস্যা দেখছেন? স্পেস এসটি স্টাইল ব্যাকগ্রাউন্ড, এন্টার, ব্যাকগ্রাউন্ড গোল্ড, গোল্ড কালার দিলাম। রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার। হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, আমরা হোমে গেলাম, ঠিক আছে, অ্যাবাউটে গেলাম, ঠিক আছে, নিউজে গেলাম, ঠিক আছে, পারফেক্ট। তারপরে ব্লকে গেলাম, ঠিক আছে, কন্টাক্টে গেলাম, ঠিক আছে, কিন্তু গ্রেডিয়েন্টটা তো পাচ্ছে না, তাই না? এই যে কোডটা কপি করছি না, ওইটা আমার বড় দোষ। কপি করা না করে নিজে লিখলে তো সময় হয়ে যেত। কতটি ভুল হয়েছে দেখছেন? কপি করবেন না, কপি না করাটাই বেটার। আমি তো সহজ করে লাগি করতে, এখন পড়তে পদে পদে ডং। ওকে, তাহলে আমার এখানে ব্যাকগ্রাউন্ড লিনিয়ার, লিনিয়ার বাবা রে বাবা, এটা এইভাবে না, এটা লিখতে হবে ব্যাকগ্রাউন্ড। এই যে আমরা লিখবো বিএসসিকে, ব্যাকগ্রাউন্ড, বিএসসিকে ব্যাকগ্রাউন্ড কোনটা? এইটা,
লোকাল সিলেক্ট হয়ে যায় কে ডিএসসি ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করলাম, এখান থেকে লিনিয়ার সিলেক্ট করলাম। লিনিয়ার বানান কি লিখছিলাম খবর আছে? আরইডি রেড, না রেড তো জীবনও না, রেড পছন্দ না অনেকে, ব্লু। ওকে, তারপরে এটা হলো গ্রে, গ্রে না এনে ব্লু এর পরে গ্রিন দিব, কমা GREEN গ্রিন, কমা গ্রে, কমা হোয়াইট WHIT হোয়াইট, কি কালার দিলাম, গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। তারপরে এখানে একটা জিনিস লিখবো মার্জিন টপ, মার্জিন 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 কোথায় লিখতেছি রে বাবা, এখানে আসেন এন্টার দেন, চাইতেছি তাড়াতাড়ি শেষ করতে কিন্তু এটা দেরি হয়ে যায়, মার্জিন টপ হয়ে যাবে, মার্জিন টপ -8 px, এটা কারণ আছে। ওকে, হোমে গেলাম, রাইট ক্লিক করলাম, এই যে ওপেন উইথ লাইভ সার্ভারে গেলাম। ওকে, এবার ঠিক আছে না, একদম পারফেক্ট। ওকে, তারপর আমরা কি করব দেখো, এখানে হ্যালো সুমাইয়া পেজ কত নাম্বার, হোম পেজে আছে এটা, অ্যাবাউট পেজ দেখেন, হ্যালো ফরহাদ, নিউজে গেলাম, হ্যালো মুনাগাজি, ব্লগে গেলাম, হ্যালো নাহিয়ান, হ্যালো সেলিম। এই যে কাজটুকু বানাইলাম এটা একেবারে বেসিক, এবং প্রথম যারা শিখতেছেন কোডিং তারা আমার এই যে এটা ফলো করবেন, তাইলে আর ভুল হবে না কোনটার পরে কি করবেন। নতুন অবস্থায় যারা আছেন, এটা আমি গ্রুপে দিয়ে দিছি, এখন এটাকে ফলো করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।